নেটফ্লিক্সের জনপ্রিয় ক্রাইম সিরিজ দিল্লি ক্রাইম 3 নিয়ে দর্শকদের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর, সিরিজটির নতুন মৌসুম নভেম্বরের মাঝামাঝি সময়ে নেটফ্লিক্সে মুক্তি পেতে পারে। এই মৌসুমে নতুন করে যুক্ত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী হুমা কুরেশি। দিল্লি ক্রাইম 3 এ থাকছেন হুমা, এ খবর আগেই প্রকাশ হলেও এবার জানা গেছে গল্পে হুমার চরিত্র সম্পর্কে। এছাড়া দর্শকদের মধ্যে যে বিষয়টি সবচেয়ে আগ্রহী করে তুলছে দিল্লি ক্রাইম 3 দেখার জন্য, তা হলো এবারের বিষয়। কারণ গল্পের মূল বিষয় হবে ভারতের আলোচিত 2012 সালের বেবি ফলাক ঘটনা। এমন বিষয়কে সিরিজের গল্পে প্রাধান্য দেয় সবার সিরিজ দেখার আগ্রহ এখন তুঙ্গে। তৃতীয় মৌসুমেও দেখা যাবে ডিআইজি বর্তিকা চতুর্বেদী চরিত্রে শেফালি শাহকে এবং তার সহকর্মী নীতি চরিত্রে রাসিকা দুগলকে। গল্পে দেখা যাবে এবার তারা একটি মানব পাচার চক্রের তদন্তে নামেন, যে মানব পাচার চক্রের নেতৃত্বে রয়েছে হুমা কুরেশি অভিনীত চরিত্র মিনা। আর এভাবেই এগিয়ে যাবে দিল্লি ক্রাইম 3 এর গল্প। এছাড়া সিরিজ নিয়ে নেটফ্লিক্সের দেয়া সংক্ষিপ্ত বর্ণনায় বলা হয়েছে, এক আহত শিশুর মাকে খুঁজতে গিয়ে বর্তিকা আবিষ্কার করেন বিশাল এক মানব পাচার চক্রের অস্তিত্ব। মামলাটি হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। নিষ্ঠুর পাচারকারী মিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি জানতে পারেন এই নেটওয়ার্ক ভারতের সীমা ছাড়িয়ে আছে আরো বহু দেশে। যদিও নেটফ্লিক্স এখনো আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করেনি, তবুও নভেম্বরের মাঝামাঝি মুক্তির খবরেই দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়েছে। ভক্তরা আশা করছেন আগের দুই মৌসুমের মতোই দিল্লি ক্রাইম 3 হবে বাস্তবতা, আবেগ ও উত্তেজনায় ভরপুর। মাজহারুল ইসলাম তামিম, স্টার নিউজ।